আসসালামু আলাইকুম। জেলেটিন ছাড়াই আজকে বানিয়ে দেখাবো পাকা আমের জেলি। এই সিজনে প্রচুর পাকা আম বা কাঁচা আম পাওয়া যায়। তো এই পাকা আম দিয়ে যদি আপনারা জেলি বা জ্যাম বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আর এই জ্যামটা যদি আপনারা বাসায় বানান তাহলে কিন্তু এটা বাহিরের তুলনায় তুলনামূলক খরচটাও কম হবে আর খেতেও কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। এখানের মধ্যে আমি একটু মিডিয়াম সাইজের দুইটা আমকে কুচি করে নিয়েছি। এগুলো কিন্তু অনেকটাই পাকা। তো এগুলোর মধ্যে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে এখন এগুলোকে আমি সিদ্ধ করব। পাকা আম তো সিদ্ধ করতে খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট। চুলার আঁচটা হাইতে রেখে সিদ্ধ করে নিলেই কিন্তু একদমই রেডি হয়ে যাবে। তো দেখুন আমার আমগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি এরকম একটা বাটি নিয়ে নিচ্ছি, তার উপর একটা চালনি দিয়ে দিচ্ছি। তো এখন আমি আমের পিউরিটা চালনিতে চেলে নিব। এর ফলে যে আঁশ জাতীয় অংশগুলো আছে ওগুলো কিন্তু বের হয়ে যাবে আর আমাদের জেলি বা জ্যামটা কিন্তু অনেক বেশি স্মুথ হবে। তো এখন এগুলোকে আমি একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে তারপর আমের পিউরিটা বের করে নিব। আমার চ্যানেলে কিন্তু কাঁচা আমেরও একটা জ্যামের রেসিপি দেওয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখুন আমের থেকে কিন্তু অনেকটাই আঁশ বের হয়েছে। তো এগুলোকে আমি এখন ফেলে দিব, শুধুমাত্র আমের পিউরিটা নিব। দেখতে পাচ্ছেন আমের পিউরিও কিন্তু খুব সুন্দর আর স্মুথ হয়েছে। তো এখন আমি জেলি বানানোর উপকরণগুলো নিব। আমের পিউরিটাকে কিন্তু আমি কাপ মেপে দিব, চেষ্টা করবেন কাপটার মাপ অনুযায়ী বানাতে, তাহলে কিন্তু জেলটা একদম পারফেক্ট হবে। তো তার জন্য এখানের মধ্যে আমি 1 কাপ পরিমাণে আমের পিউরি নিয়ে তারপর এটাকে যে পাত্রের মধ্যে রান্না করব ওইখানের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমের পিউরি আমি এখানের মধ্যে 3 কাপ পরিমাণে দিয়েছি। আমের পিউরি যতটুকু দিবেন চিনিটাও কিন্তু ততটুকু থেকে একটু কম দিবেন। 3 কাপ পরিমাণের আমের পিউরির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণে চিনি। এই মাপগুলো ফলো করবেন, তাহলে কিন্তু আপনারাও খুব সুন্দরভাবে আমের জেলি বা জ্যাম তৈরি করতে পারবেন। তো এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে এগুলোকে আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে তারপর এটাকে আমি চুলায় বসিয়ে দিব। 2 মিনিট পর দেখতেই পারবেন চিনিটা গলে গিয়ে এটা অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। অনবরত নাড়তে থাকবেন, না হলে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব ম্যাঙ্গো ফ্লেভার। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, বাট এটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। বেশি পরিমাণে দিব না, একদম 1-2 ফোঁটার মতো দিব। এটা দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিব। এইটার কালারটা কিন্তু এমনিতেও খুব বেশি সুন্দর হয়েছে, বাট এটাকে আরও একটু কালার করার জন্য আমি এখানের মধ্যে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা। তারপর এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিব। দেখুন এবার কিন্তু একদম দোকানের মতো যে কালারটা থাকে ওইটাই এসেছে। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব 1 চিমটি পরিমাণে লবণ। তো এখন আমি এটাকে যেহেতু সারা বছর সংরক্ষণ করব তার জন্য এখানের মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার দিলে কিন্তু এটা অনেক দিন ভালো থাকবে। তারপর এটাকে একটু ভালো মতো মিশিয়ে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে এখন আমি এগুলোকে যে পাত্রের মধ্যে সেট করব ওইগুলোর মধ্যে ঢেলে নিচ্ছি। অবশ্যই এটাকে কাচের পাত্রের মধ্যে সেট করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবেন। 2টা পাত্রে আমি ঢেলে এটাকে 5 মিনিটের জন্য ঠান্ডা হতে দিয়েছিলাম। এটাকে কিন্তু আমি কোনো রকম ফ্রিজে রাখিনি। দেখুন 5 মিনিটের মধ্যেই এইটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। দেখুন আমি কিন্তু হাত লাগাচ্ছি, আমার হাতের মধ্যে কিন্তু কোনো রকমের জেলি লাগছে না। আমি আপনাদেরকে আরো একটা প্রুফ দেখাই। দেখুন এই পাত্রটার মধ্যেই কিন্তু আমি জেলিটাকে বানিয়েছিলাম। তো এই পাত্রটাকে আমি আর ধুইনি, রেজাল্টটা কেমন আসে সেটা দেখার জন্য। এইটাকে কিন্তু অবশ্যই আমি ফ্রিজে রাখিনি, এইটাও বাহিরেই ছিল। আর দেখুন এটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। নিঃসন্দেহে বলা যায় এটা কিন্তু একটা অথেন্টিক আর একদম এক্সাক্ট একটা রেসিপি। আর আপনারা যদি এই মাপটা অনুযায়ী বানান আপনারাও কিন্তু ফেল হবেন না, একদমই পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। জেলটা যখন সেট হয়ে গিয়েছিল তারপর এটাকে আমি নরমাল ফ্রিজে রেখেছিলাম। জেলটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তার জন্যই শুধুমাত্র। আর এখন আমি একটা চামচ দিয়েও কিন্তু আপনাদেরকে বের করে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আমি 2টা পাত্রে সেট করেছি আর 2টার রেজাল্টই কেমন এসেছে সবগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। এখন এগুলোকে আমি ব্রেডের মধ্যেও লাগিয়ে দেখাচ্ছি। খুব সুন্দরভাবেই কিন্তু মিশে যাচ্ছে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো। আপনারা এটা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
তো গাইস, আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।